5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম, গণহত্যা, নির্যাতনের অভিযোগে একের পর এক মামলা দায়ের হচ্ছে। এসব মামলায় তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরও আসামি করা হচ্ছে। সাইমা ওয়াজেদ পুতুল এখন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে কর্মরত। তাই প্রশ্ন উঠেছে, ওই সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলে তাকেও কি সেসব মামলায় গ্রেপ্তার করা হতে পারে? হাসিনা কন্যা এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা WHOর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। সেই সুবাদে তার কার্যালয় এখন ভারতের রাজধানী দিল্লিতে। তবে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান, তার মধ্যে ভারত এবং বাংলাদেশ সহ মোট 11টি দেশ আছে। আর রিজিওনাল ডিরেক্টর হিসেবে এই দেশগুলোতে নিয়মিতই সফর করতে হয়। তার অঞ্চলের সদস্য দেশগুলোর সঙ্গে WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের কমিটির ৭৭তম অধিবেশনের প্রস্তুতি বৈঠকেও বসবেন। সেই বৈঠকে যথারীতি বাংলাদেশের প্রতিনিধিও যোগ দিয়েছিলেন। তবে দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্র জানিয়েছে, রিজিওনাল ডিরেক্টর হিসেবে অচিরেই সংস্থার কাজে বাংলাদেশে যেতে হবে, এখনই এরকম কোনো নির্ধারিত পরিকল্পনা নেই। তবে যে কোনো সময়ে যেতে হতে পারে, এতেও কোনো ভুল নেই। কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে, তাকে যদি আগামী দিনে অফিসের কাজে সে দেশের মাটিতে পা রাখতে হয়, তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? জাতিসংঘের একটি সংস্থায় অত্যন্ত উঁচু পদে কাজ করেছেন দিল্লিতে এমন একজন সাবেক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত হিসেবে কোনো ব্যক্তি যখন কোনো দেশে সফরে যান, তখন সেই ডিউটি ট্রিপে তারা কিছু আইনি রক্ষাকবচও পেয়ে থাকেন। তিনি বলছেন, বস্তুত জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন আছে। বাংলাদেশ সহ সব সদস্য দেশ সেই সনদ পালন করতে অঙ্গীকারবদ্ধ। ওই সনদের 8 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে, যদি না ওই দেশের সঙ্গে কোনো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট থাকে, তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোনো কর্মী কর্তব্যরত অবস্থায় যদি তাকে আটক করা হয়, তাহলে তাদের পরিচয় শনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না। ওই দেশ সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে। এখন প্রশ্ন হলো, WHO রিজিওনাল ডিরেক্টর হিসেবে সাইমা ওয়াজেদ পুতুল যদি আগামী দিনে বাংলাদেশ সফরে আসেন, তাহলে তার ক্ষেত্রে সরকার কি ভূমিকা নিবে? তখন কি তার বিরুদ্ধে মামলাগুলো উপেক্ষা করা হবে, নাকি দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে? ঢাকার সাবেক এক কূটনীতিক বলেন, জাতিসংঘে কর্মরত কর্মকর্তারা জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায়মুক্তি সনদ এবং ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী সুবিধা পেয়ে থাকেন। তবে জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায়মুক্তি সনদের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী UN সিস্টেমে কাজ করেন এমন কেউ তার নিজ দেশে দায়মুক্তি পাবেন না। যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে মামলা হয়েছে, ফলে তিনি WHOর হয়ে এদেশে আসতে পারবেন, কিন্তু নিয়ম অনুযায়ী সুবিধা পেলেও দায়মুক্তি পাবেন না বলে জানান তিনি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।